আসসালামু আলাইকুম, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। একটার পর একটা বড় খবর আসছে, ব্রেকিং খবর আসছে। ব্রেকিং খবরগুলো কি? কাল রাতে শেষ লাইভে আমি আপনাদের যে খবরটি দিয়েছি, এবার তার চেয়ে বড় খবর এসছে। হিজবুল্লাহ দখলদার বাহিনীর উপর যে অ্যাটাকগুলো করছিল, সেই অ্যাটাকে মোটামুটি নাস্তানুবুদ হয়ে গিয়েছিল দখলদার বাহিনী। কিন্তু হঠাৎ করে ইয়েমেন তার বিগ সারপ্রাইজ স্টার্ট করেছে। এবার ইয়েমেন থেকে হুতি বাহিনী দখলদার দেশটিকে টার্গেট করে তার হাইপারসোনিক হিট করেছে। যখন হাইপারসোনিক হিট করলো, তখন 28 লক্ষ মানুষ, কোথাও কোথাও বলছে 30 লক্ষ মানুষ শেল্টার জোনে চলে গেছে। বুঝতে পারছেন কি মারাত্মক অ্যাটাকটা করলো? দখলদার বাহিনী মনে করেছিল গাজাকে যেভাবে চেপে ধরেছে, বা মিসাইল, রকেট কিংবা আকাশ থেকে স্ট্রাইক চালিয়ে গাজার সাধারণ মানুষকে যেভাবে হত্যা করেছে, তারা হিজবুল্লাহর সাথে একই আচরণ করবে। এবং এতদিন হিজবুল্লাহ তার স্বল্প মাত্রার মিসাইল হিট করেছে, তার এমন এমন সব মিসাইলগুলো, রকেটগুলো মেরেছে, দখলদাররা মনে করেছিল যে তাদের কাছে হয়তোবা এগুলোই ছিল। কিন্তু হাসান নাসরুল্লাহ যে বারবার বলেছে, আমাদের কাছে এমন কিছু আছে যেটা তোমরা দেখলে চমকে যাবে, বিশ্বাস করেনি নেতানিয়াহু। এমনকি ইয়েমেন এ যাবৎ কয়েক দফা দখলদার দেশটির ভেতরে যে হাইপারসোনিক বা ব্যালিস্টিক মারলো, তারপর ইয়েমেন বলে দিয়েছে যদি হিজবুল্লাহ আক্রান্ত হয়, মানে আমাদের ভাইরা যদি আক্রান্ত হয়, আমরা ছেড়ে কথা বলবো না। নেতানিয়াহু মনে করেছে ইরান 2-4টা দিচ্ছে, হয়তো তারা মারছে, এর চেয়ে বেশি তাদের কাছে নেই। কালকে বেশ কয়েকটা হাইপারসোনিক এবং ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুতিরা দখলদারদের খোদ রাজধানীকে টার্গেট করে। বুঝতে পারছেন? তেল আবিবকে টার্গেট করে। এরপর 28 থেকে 30 লক্ষ মানুষ জীবন বাঁচাতে চলে গেছে শেল্টার জোনে। এবং মানুষের ছুটোছুটি হুড়োহুড়ি দেখে রীতিমতো, মানে একটা দেশের মানুষ তার জীবন বাঁচাতে কি করতে পারে, এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। নেতানিয়াহু চুপসে গেছে বেলুনের মতো। তিনি তার বাহিনীকে, আইডিএফ কে বলে দিয়েছেন, বা সেনা প্রধানকে ডেকে বলে দিয়েছেন, কঠিন প্রতিশোধ চাই, আমার রাজধানী আক্রান্ত হয়েছে, ওদেরকে ছেড়ে কথা বলো না। আর সেনাপ্রধান বললেন, আমরা এমন একটা যুদ্ধের দিকে যাচ্ছি যে যুদ্ধের কোনো শেষ নেই। একদিকে হিজবুল্লাহ মারবে, একদিক থেকে ইয়েমেন মারবে, একদিক থেকে সিরিয়া মারবে, একদিক থেকে ইরাক মারবে, একদিক থেকে ফিলিস্তিন বা গাজা মারবে। কয়টা মোকাবেলা করব আমরা? কে বলছেন? হ্যাগারি। দখলদারদের নিরাপত্তা বাহিনীর প্রধান বলেন, সেনা প্রধান বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সবাই চুপসে গেছে। ড্যানিয়েল হ্যাগারি শুধু নয়, আরো সবাই এখন অঙ্ক কষতে গিয়ে দেখছেন যে তাদের এই আক্রমণ শুরু করাটা অনেক বড় ভুল ছিল। কি করবেন তারা এখন? তারা যোগফল হিসেব করে দেখছেন, যদি এখনই এই যুদ্ধ বন্ধ না হয়, অনেক বড় মার খেতে হবে। কেবল ইয়েমেনের হুতি বাহিনী নয়, পাশাপাশি হিজবুল্লাহ তার আক্রমণ অব্যাহত রেখেছে। হিজবুল্লাহ দখলদারদের উত্তরাঞ্চলে একটার পর একটা অ্যাটাক করে যাচ্ছে, এবং এই অ্যাটাকে তাদের সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস হয়ে আগুনে পুড়ে যাচ্ছে। এবং বিভিন্ন জায়গা থেকে সিভিলিয়ানরা, সাধারণ মানুষরা প্রাণ বাঁচাতে ছুটোছুটি করছে। যেসব গ্রামে এতদিন হিজবুল্লাহ আক্রমণ করেনি, সেসব গ্রামেও শুরু হয়েছে আক্রমণ, এবং সেই মানুষগুলো শেল্টার জোনে চলে যাচ্ছে। একটা রাষ্ট্রের সব মানুষকে তো আসলে শেল্টার জোনে রাখা যায় না। ধরেন 90 লক্ষ ইহুদি বসবাস করে ইসরায়েলে, শেল্টার জোন কি এত বড়? তো যেখানেই মারছে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটছে। কেউ গাড়ি নিয়ে ছুটছে, কেউ বেসমেন্টে ছুটছে, কেউ মাটির নিচে ছোট করে ড্রেনেজ ব্যবস্থার মতো করে সেখানে মাথাটা কোনো রকম লুকিয়ে বাঁচার চেষ্টা করছে, কেউ সরকারি শেল্টার জোনগুলোতে ছুটছে। একটার পর একটা এখন আক্রমণ চলছে।
ইরাক থেকে বড় অ্যাটাকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক বলেছে, আমরা দখলদারদের রাজধানীকে উড়িয়ে দেওয়ার জন্য এবার বিগ প্ল্যান নিয়েছি। যদি লেবাননের নিরীহ মানুষকে এইভাবে হত্যা করা হয়, আমরা তেল আবিব শুধু নয়, আমরা হাইফা বা আমরা আরও দূরে যেতে পারি। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে একটা বড় টেনশনে পড়ে গেছে। তার অন্যতম শক্তি বা মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ক্যান্টনমেন্ট ইসরায়েল, এটা আক্রান্ত হওয়া মানে আমেরিকার উপর আক্রমণ হওয়া। আমেরিকা কালকে একদম জাতিসংঘের অধিবেশন সহ গুরুত্বপূর্ণ ফোরামগুলোতে বলে দিয়েছে 21 দিন, প্রয়োজনে 21 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব। কে? আমেরিকা, ফ্রান্স, ইতালি, জার্মান, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত, তারা প্রত্যেকের যুদ্ধবিরতির কথা বলেছে। কিছু সূত্র বলল এই যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলি আমেরিকার কাছে গোপনে দিয়েছে। ইসরায়েল বলছে, এখনই যদি আমরা যুদ্ধবিরতির কথা বলি তাহলে সবাই বুঝে যাবে যে আমরা হিজবুল্লাহর কাছে মার খেয়ে সোজা হয়ে গেছি। তাহলে এই প্রস্তাব তোমরা তুলবে, আমরা না বলবো। ঠিক একইভাবে আমেরিকা ইসরায়েলের পক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছে। ঠিক সেই সময়টা আবার দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন কোনো যুদ্ধবিরতি হবে না, আমরা স্থল অভিযানে ঢুকে পড়তে চাই লেবাননের ভেতরে এবং লেবাননের হিজবুল্লাহকে আমরা মানচিত্র থেকে মুছে ফেলতে চাই, তাদের অস্তিত্ব বিলীন করে দিতে চাই। আর হিজবুল্লাহর হাসান নাসরুল্লাহ বলেছেন, ওয়েলকাম, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমরা আসো। মনে রেখো 2006 তোমাদেরকে হারিয়েছি, এই 2024-এ আমরা তোমাদের কেবল হারাবো না, আমরা তোমাদেরকে মুছে দিব মানচিত্র থেকে। তোমরা পৃথিবীব্যাপী যে নৃশংসতা, হত্যাযোগ্য বা মানুষের উপর, ইসলামের উপর এবং এক কথায় তোমরা যে জেনোসাইড চালিয়েছো, এটাকে আমরা সমূলে উৎপাটন করতে চাই, আমরা তোমাদেরকে মুছে ফেলব, তোমরা আসো, স্থল অভিযানে তোমাদেরকে আমরা স্বাগত জানাই। দখলদাররা বারবারই বলছে তারা স্থল অভিযান চালাবে, এখন পর্যন্ত তারা চালায়নি। আইডিএফকে ডেকে, দখলদারদের সেনাবাহিনীর প্রধানকে ডেকে নেতানিয়াহু বলেছেন একটা স্থল অভিযান চালানো, কিন্তু আইডিএফ বলছে যে আমরা গাজাতেই তো বিজয় পাইনি, আমাদের হাজার হাজার সেনা সেখানে মারা গেছে, হাজার হাজার সেনা সেখানে পাগল হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে আমরা সেখানে কি করে বিজয় পাব? কারণ গাজার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী হিজবুল্লাহ, এবং হিজবুল্লাহর পাশাপাশি রয়েছে সিরিয়া এবং আদার্স মুসলিম দেশ। হিজবুল্লাহ একটা রাষ্ট্রীয় বাহিনী আছে, হিজবুল্লাহকে পূর্ণ মাত্রায় সহযোগিতা করতে পারে ইরান, সিরিয়া এবং ইয়েমেন। এই বাহিনীকে আমরা কি করে পরাজিত করব? এই পরিস্থিতির মধ্যে ইসরায়েল একটা বড় মাত্রায় আতঙ্কের মধ্যে রয়েছে। যদি এই মুহূর্তে এই যুদ্ধ বন্ধ না হয়, ইসরায়েল যে বড় গলা করে এসেছিল, সেই বড় গলা হঠাৎ করে ছোট গলায় রূপ নিতে পারে। ইতিমধ্যে আরও যে ফ্রন্টগুলো রয়েছে, সিরিয়া থেকে ব্যাপক অস্ত্র সেনা ঢুকে পড়েছে লেবাননে, এবং বলা হচ্ছে গোলান হাইটস, জর্দান এবং লেবানন সীমান্তগুলোতে প্রচুর মুক্তিকামী প্রতিরোধ বাহিনী ভিড় করছে। তারা যে কোনো সময় বড় আক্রমণে যাবে স্থল সীমান্ত দিয়ে, এবং এখানে যুক্ত হয়েছে ইয়েমেন, সিরিয়া, ইরাকের অনেক বড় একটা গ্রুপ, যারা সরাসরি দখলদারদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। আমরা এক কথায় বলতে পারি যে কোনো সময় স্থল অভিযান শুরু হবে, এবং সেই স্থল অভিযানে দখলদারদেরকে যে কোনোভাবেই হোক পরাস্ত করতে মরিয়া মুসলিম বিশ্বগুলো। ইরান জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক ফোরামে দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, দখলদারদের এই অমানবিক কর্মকাণ্ডগুলোকে আন্তর্জাতিক ফোরামে তুলে ধরছে। পাশাপাশি রজব তাইয়্যিপ এরদোয়ান, মানে তুরস্কের যিনি প্রেসিডেন্ট, তিনিও আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলকে বা নেতানিয়াহুকে কসাই বা খুনি হিসেবে দেখাচ্ছেন এবং প্রমাণসহ হাজির করছেন, এবং আন্তর্জাতিকভাবে এই জাতিসংঘে ইসরায়েল নামক দেশটির উপর সবচেয়ে বড় চাপ আসছে।
এবং আজকে জাতিসংঘের মূল অধিবেশন শুরু হতে যাচ্ছে এবং আমরা চেষ্টা করব জাতিসংঘ অধিবেশনে একদম সরাসরি আপনাদের সম্পৃক্ত করতে। সেখানে আমাদের রিপোর্টার রয়েছেন এবং তার কাছ থেকে পুরো জাতিসংঘের ব্রিফটি আমরা আপনাদের চেষ্টা করব সরাসরি জানাতে। তার আগে বলে দিচ্ছি, আজকে জাতিসংঘের মূল ফোরামে বা মূল অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর রাখা হবে দখলদার দেশটির উপর। কারণ বিগত প্রায় 1 বছর ধরে গাজার উপর যে নৃশংসতা চালিয়েছে দখলদার বাহিনী, এটার মূল জবাব আসবে বিশ্ব নেতাদের আজকে। এবং আমেরিকা সবচেয়ে বড় চাপের মধ্যে রয়েছে যে তারা এই দখলদার দেশটিকে সবচেয়ে বেশি সাহায্য করেছে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, সব রকম সহযোগিতা দিয়ে। তাই বিশ্ব নেতারা আজকের এই জাতিসংঘের অধিবেশনে সবাই মিলে তুলোধনা করবে আমেরিকা এবং ইসরায়েলকে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।